ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্ট আর যেতে হবে না চিকেন চাপ খেতে। এবার বাড়িতেই তৈরি করুন চিকেন চাপ রেসিপি। তো গাদা গাদা টাকা খরচা করে আমরা রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে খেতে যাই, কিন্তু এগুলো বাড়িতেই তৈরি করতে পারবেন চিকেন চাপ রেসিপি। আসসালামু আলাইকুম, আমি মমতা। মমতা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি চিকেন চাপ রেসিপি। তো এই চাপটা তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগবে একটু দেখিয়ে দিন। তো এটা তৈরি করার জন্য আমি 1 কিলো মাংস নিয়েছি, মুরগির মাংস। তো 1 কিলো মাংস আমি রেখে দিয়েছি, ওটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব। তো তার জন্য আমি কিছুটা তেল, সাদা তেল আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজে একটু বেরেস্তা একটু লাল লাল করে ভেজে নিব। তো একদম বড় বড় রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন আজকেকার চাপ, চিকেন চাপ রেসিপিটাই। তো একটু ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু একদম ঠিক মতো রেসিপিটা দেখতে পারবেন। তারপর আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যখন একটু লাল কালার আসছিল, ব্রাউন কালার আসছিল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর চারমগজ। তো এগুলো দিয়ে আর কিছুটা পোস্ত দিয়েছি আমি। পোস্ত দিয়ে আমি এগুলোকে একটু একটু ভাজা করে নিব, লাল লাল করে একটু ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন, একবার ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। তারপর ব্রাউন কালারটা চলে এসেছে। ব্রাউন কালারটা চলে আসার পর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করলাম। অ্যাড করে আমি একটু জাল করব। তো যে পানিটা আমি এক্সট্রা দিয়েছিলাম ওটা একটু আমি মেরে নিলাম। তারপর এটা কিন্তু মিক্সিতে পিষে নিব, এটা আমি পেস্ট করে নিব। পানিটা মরে গিয়েছিল, কিন্তু এর মধ্যে শুধু অয়েল আছে আর পেঁয়াজের বেরেস্তাতে যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো আছে। তো এটা আমি পেস্ট বানিয়ে নিব। আমি যে প্রসেসে তৈরি করছি একবার এইভাবে তৈরি করে দেখুন, অসাধারণ লাগবে। তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ মতো। তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, কালারটা ভালো আনার জন্য। তারপর আমি ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ। তারপর আমি 1 চামচ লবণ দিলাম। তারপর আমি সাদা তেল দিলাম।
তারপর আমি 1 বাটি মতো টক দই দিলাম। তারপর আমি 3 চামচ মতো ছাতু দিয়েছি, ছোলার ছাতু, যেটা আমরা ভাতের সঙ্গে খাই। আমরা ভাতের সঙ্গে সানা করে যে ছাতুটা খাই ওটাই দিয়েছি, ছোলার ছাতু। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি, দিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি আবারও চলে আসলাম গ্যাসের চুলার কাছে। এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি তেলটা কিছুটা গরম হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি যে মশলাগুলো ব্যবহার করলাম এগুলো ব্যবহার করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে। তো মশলাগুলো ব্যবহার করতে হবে। তো তারপর যে বাটিতে আমি মাংসটা রেখেছিলাম মশলাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তো চুলোতে চাপানোর সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর এসেছে। এখনো তো মাংস ফুটতে শুরু করেনি। তো অসাধারণ এই রেসিপিটা হয়। মাংসটা রুটি, পরোটা, ভাত, নানপুরি সবার সঙ্গে কিন্তু এটা খাওয়া যাবে। ফ্রাইড রাইস, দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার ট্রাই করবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর ভিডিওটা যদি এক অংশ ভালো লাগে আপনাদের সবাইকে, নিচে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে আর সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো এর মধ্যে আমি এলাচ, তারপরে তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিলাম, গোটা মশলা দিয়ে দিলাম। তো মাংসটা ফুটতে শুরু করেছে আর কালারটাও অসাধারণ আসতেও শুরু করেছে। তো দেখলেই বোঝা যাবে যে এটা কত সুন্দর টেস্টি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটা একবার ট্রাই করবেন, বাড়িতে সবার পছন্দ হবে। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে এই রেসিপিটা। এইভাবেই ট্রাই করবেন। এই মুহূর্তে আমি একটু মাংসটা যখন হতেই থাকছে, এখন আমি দিয়ে দিব 1 চামচ মতো কেওড়ার জল আর 1 ফোঁটা মতো মিঠা আতর। তো আমি এইগুলো দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম। বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দিলাম। তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও দোয়া তাদের জন্য। তো আমি কিন্তু
গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। তো আমি সার্ভ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।